আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যে কোনো মেহমান এলেই খুব চটপট বানিয়ে নিতে পারবেন, খেতেও খুব সুস্বাদু। তো রেসিপিটা বানাবো এগ পাস্তা। পাস্তাটা করতে কি কি উপকরণ নিয়েছি চলুন একটু দেখিয়ে নিই। নিয়েছি পাস্তা, ডিম, সস নিয়েছি টমেটো সস, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আদা, আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গাজর। প্রথমে পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি কড়াই জল দিয়ে দেবো। জলটা ঢাকা দিয়ে দেবো। জলটা গরম হলে পাস্তাটা দেবো। জলটা ফুটতে থাকুক, আমি সবজিগুলো কেটে নেবো। কেটে নিয়ে পাস্তাটা দেবো জলেতে। আলুটা ছিলে কুচিয়ে নেবো ছোট ছোট করে। ছোট ছোট করে এরকম সাইজ করে কুচিয়ে নেবো আলুটা, এইরকম সাইজ করে। এবারে গাজরটা ছিলে কুচিয়ে নেব। গাজরটা এরকম করে কুচি করে নেব। জলটা ফুটে গেছে নাকি দেখে নিই, নিয়ে পাস্তাটা দিয়ে দেবো, দিয়ে বাকি সবজিগুলো কেটে নেব। জলটা ফুটে গেছে বন্ধুরা, দেখুন জলটা কত ফুটে গেছে। এবারে পাস্তাটা দিয়ে দেবো। হালকা করে একটু নাড়িয়ে দেবো। ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো, আর দেবো অল্প লবণ, দিয়ে একবার নেড়ে দেবো। ঢাকাটা দিয়ে দেবো। টমেটোটা কেটে নেবো। পেঁয়াজটা কেটে নেবো। প্রত্যেকটা পেঁয়াজ এইভাবে খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। পাস্তাটা খুলে একবার দেখে নেবো ঢাকাটা। এই যে দেখেন পাস্তাটা হয়ে গেছে। সাদা তেলটা দিয়েছিলাম, একটার সাথে আর একটা লেগে যাবে না। এই যে কত সুন্দর হয়ে গেছে পাস্তাটা। এবার নামিয়ে নেবো, ঢেলে নেবো এবারে। এই যে দেখেন পাস্তাটা একটা একটা হয়ে আছে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, এই রকম হয়ে থাকলে পাস্তাটা খুব সুন্দর রান্না হবে। ডিমটা ভেঙে ফাটিয়ে নেব।
লবণ দিয়ে দেবো একটু, গোলমরিচের গুঁড়ো, ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে, কড়াতে আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। ডিমটা নেড়ে নেব। ডিমটা এরকম করে ভেঙে ভেঙে এরকম করে ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এইরকম করে ভেজে তুলে নেবো। এর থেকে বেশি লাল করবো না। এবার কড়াই তেল দিয়ে আলুটা ভেজে নেব। তেলের উপরে কাঁচা লঙ্কা কুচি দেবো। এবারে আলু দিয়ে দেবো। আলুটা একটু নেড়ে নেবো। এবারে আলুতে অল্প নুন দিয়ে দেবো, অল্প করে হলুদের গুঁড়ো দেবো। নেড়ে নেড়ে হলুদটা মিশিয়ে নেবো আলুটার সাথে। এবার একবার ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা এবার তুলে নেবো। আলুটা এইরকম থাকবে, তুলে নেবো এইরকম কালারটা। অল্প আর একটু তেল দিয়ে দেবো। এবার দেবো আদা কুচি, আদা কুচিটা একটু নেড়ে নেবো। এবার দেবো পেঁয়াজ কুচি, নেড়ে দেবো। এবার দেবো গাজর কুচি, এবার টমেটো কুচি দেবো। আমি ডিমে আর আলু ভাজাতে লবণ দিয়েছিলাম, পাস্তা সেদ্ধতেও লবণ দিয়েছিলাম, তাই গাজরে আর পেঁয়াজে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। নেড়ে নেবো। এবারে জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, এবার পাস্তাগুলো দিয়ে দেবো এর উপরে। নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। পাস্তাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবারে আলু ভাজাটা দিয়ে দেবো। নেড়ে মিশিয়ে নেবো। এবারে সস দিয়ে দেবো। সসটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো।
সব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে উপর দিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটাও মিশিয়ে নেব। পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে। এই যে দেখো, এর থেকে বেশি আর লাল করব না, এইরকমই থাকবে। নামিয়ে নেবো এবার। ঢেলে নেবো একটা জায়গায়। পাস্তাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমি জায়গাটা একটু গুটিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, ফিরে এলাম। পাস্তাটা কিভাবে রান্না হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর রান্নাটা হয়েছে, যে কালারটা কত সুন্দর এসেছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও একটি কমেন্ট করে দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।